আচ্ছা, আজকে আপনাদের ব্যাচের একদম প্রথম ক্লাসে আমরা আজকে যাব। আজকে আমরা প্রথম ক্লাসে যাব হচ্ছে ফেসবুক মার্কেটিং দিয়ে। ফেসবুক পার্টটা আমরা ফার্স্টে রাখছি, এই পার্টটা হচ্ছে ইজি। আমরা ইজি দিয়েই আগে ইজি কাজটা শিখি, দেন তারপর আস্তে আস্তে একটু হার্ড লেভেলে যাবো আর কি। এই যে ফেসবুক মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স। আচ্ছা, ফেসবুক মার্কেটিং হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পেইড আর একটা হচ্ছে ফ্রি। যেটা ফ্রি সেটাকে বলে হচ্ছে ফ্রি মার্কেটিং বা গ্রুপ পোস্টিং, আর যেটা পেইড মার্কেটিং সেটাকে বলে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বা ফেসবুক বুস্টিং বা ফেসবুক অ্যাডস। আচ্ছা, প্রথমে আমরা শিখবো হচ্ছে ফেসবুক ফ্রি মার্কেটিং। ফেসবুকে কিভাবে ফ্রিতেই কোনো প্রোডাক্ট বা কোনো বিজনেসকে কিভাবে প্রমোশন করা যায়, এবং এই কাজটা মার্কেট প্লেসে আছে, অ্যাভেলেবল আছে। আমরা একটু ঘুরে এসে দেন আমরা শুরু করব। আচ্ছা, এইটা শুরু করার আগে আমরা সবাই কি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি? কেউ আছেন যে না পারেন এরকম? যদি থাকেন তাহলে আমি হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা পর্যন্ত দেখায়। যদি থাকেন যে ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন তাহলে আমরা ওই অ্যাকাউন্ট ক্রিয়েটে আর যাবো না। আমরা যদি একটু ফাইবারে আসলাম, ফাইবারে এসে দেখি একটু জাস্ট 2 মিনিট দেখি যে এই কাজগুলো সাধারণত কেমন হয়। কারণ যদি কাজ মার্কেট প্লেসে না থাকে তাহলে কিন্তু কাজ শিখে মজা হবে না। এই যে আমি ফেসবুক মার্কেটিং লিখে সার্চ দিলাম। ফেসবুক মার্কেটিং লিখে সার্চ দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি 15,443টা সার্ভিস অ্যাভেলেবল মার্কেট প্লেসে আছে। আচ্ছা, আমি প্রথম ভদ্রলোকের গিগটা ওপেন করতেছি। এগুলো হচ্ছে অ্যাডসের গিগ, ইনি হচ্ছে ফ্রি মার্কেটিং করে। আমি ফ্রি মার্কেটিং গিগগুলো ওপেন করতেছি। এই ভদ্রলোক ফ্রি মার্কেটিং করে। আচ্ছা, তারপর এই ভদ্রলোক ফ্রি মার্কেটিং করে, এই ভদ্রলোক ফ্রি মার্কেটিং করে। আচ্ছা, এই ভদ্রলোকও করে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু গিগে ঘুরে এসে দেখি যে এরা কি ফ্রি মার্কেটিং এ আসলে সাধারণত কি করে একটু দেখি। আই উইল ডু অর্গানিক প্রমোশন অফ ইউর ফেসবুক পেজ, মানে ওর টাইটেলে বলছে একটা ফেসবুক বিজনেস পেজ উনি কি অর্গানিক্যালি প্রমোশন করবে, কোথায়? ফেসবুকে করবে। আচ্ছা, এনার প্যাকেজে আমরা দেখতে পাচ্ছি বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ। একটা গিগের প্যাকেজ 3 ভাবে ভাগ করা যায়। আপনি চাইলে একটাই দিতে পারেন, আবার চাইলে 3টাও দিতে পারেন। আচ্ছা, ইনি বেসিকে রাখছে $50। বলছে প্লিজ কন্ট্যাক্ট মি ফার্স্ট, আগে ওনার সাথে কন্ট্যাক্ট করতে হবে অর্ডার করার আগে। বুস্ট ইউর ফেসবুক পেজ অ্যান্ড ইনক্রিজ লাইক ফলোয়ার্স রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট, মানে হচ্ছে উনি ফেসবুকে ওনার ফেসবুক পেজে বুস্ট করে দিবে পেজ লাইক অ্যান্ড ফলোয়ারের জন্য। পেজ লাইক ফলোয়ার কিন্তু একই, লাইক ফলোয়ার একই। আচ্ছা, এখন রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট। আচ্ছা, স্ট্যান্ডার্ডে কি রাখছে দেখেন, বুস্টার 2টা বুস্ট করবে ফেসবুক পেজ, ইনক্রিজ লাইক ফলোয়ার্স একই। হ্যাঁ, জাস্ট সার্ভিসটা বাড়াই দিছে। প্রথমেরটা হচ্ছে বেসিকে একবার, স্ট্যান্ডার্ডে 2বার, প্রিমিয়ামের 3বার। ফেসবুক পেজ সেম, এই যে পেজ লাইক ফলোয়ার্স রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট। আচ্ছা, এটা হচ্ছে বুস্টিং, মানে ফেসবুক অ্যাডস করে ইনি। যাই হোক, ইনি আগে ছিল হচ্ছে অর্গানিক্যালি করতো, ফ্রি মার্কেটিং করতো, পরে এখন সার্ভিস চেঞ্জ করছে। আচ্ছা, আমরা যদি পরেরটা দেখি, আচ্ছা কোনটা ফ্রি কোনটা পেইড এইটা বোঝার জন্য এই যে গিগের যে টাইটেলে দেয়া আছে যে ফেসবুক আই উইল সেট আপ শপিফাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। শপিফাই না থাকলেও ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কথাটা থাকবে। অ্যাডস ক্যাম্পেইন থাকবে মানেই ফেসবুক অ্যাডস সার্ভিস সে প্রোভাইড করে। এখানে থাকতে পারে অথবা এই যে ব্যানারে থাকতে পারে। আচ্ছা, এই ভদ্রলোকের আমরা যদি একটু গিগটা দেখি, I will do organic Facebook promotion to 22 million people in USA. ইনি ফেসবুক প্রমোশন করবে ইউএসএ অডিয়েন্সের জন্য কত? 22 মিলিয়ন। আচ্ছা, 10 লাখে 1 মিলিয়ন, তাই না? আচ্ছা, দেখেন বেসিকে কি বলছে, বেসিকে রাখছে উনি $10, বেসিকে বলছে হচ্ছে 2 মিলিয়ন ফেসবুক প্রমোশন, 2 মিলিয়ন অডিয়েন্সের কাছে নিয়ে যাবে, ফেসবুকের মাধ্যমে প্রমোশন করবে, $10 নিবে। কি বলছে? অ্যাক্টিভ ফেসবুক ইউজার, অ্যাট্রাকটিভ পোস্ট, অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, কাস্টম ইমেজ, ফেসবুক গাইডলাইন। এগুলো কি আমরা সম্পূর্ণ এগুলো দেখব। তার মানে কি কাজ আছে নাকি? কাজ না থাকলে তো ওই যে 3টে কাজ হাতে রানিং, 25টা বায়ার তাকে রিভিউ দিয়েছে, 3টে কাজ হাতে রানিং। বেসিকে রাখছে $10, স্ট্যান্ডার্ডে $20, প্রিমিয়ামে হচ্ছে $40। ম্যাক্সিমাম ক্লায়েন্ট স্ট্যান্ডার্ড অথবা প্রিমিয়ামে অর্ডার করে, বেসিকে অর্ডার তেমন একটা করে না।
20% ক্লায়েন্ট হচ্ছে বেসিকে অর্ডার করে, 80% ক্লায়েন্টই স্ট্যান্ডার্ড বা প্রিমিয়াম প্যাকেজে অর্ডার করে। দেখেন এনারা সেমভাবে ইউনিভার্সে 20 মিলিয়ন অ্যাক্টিভ অডিয়েন্স অন ফেসবুক, মানে ওই ফেসবুকে প্রমোট করবে 20 মিলিয়ন অডিয়েন্সের কাছে। জাস্ট এখানে কয় মিলিয়ন করবে সেটা পরের কথা, সেটা পরে, কিন্তু ইনি অ্যাট্রাকটিভ মানে ক্লায়েন্টকে কি আকৃষ্ট করার জন্য ইনি 20 মিলিয়নের কথা বলছে। ইনি তো এই যে বেসিকে রাখছে হলো 2 মিলিয়ন, এই যে 2 মিলিয়ন, কিন্তু টাইটেলে দিছে 20 মিলিয়ন, ক্লায়েন্টকে আকৃষ্ট করার জন্য, ক্লায়েন্টকে এঙ্গেজ করার জন্য, ধরার জন্য আর কি। আচ্ছা দেখেন এখানে কি বলছে, আই উইল প্রমোট ইউর বিজনেস, ওনার ক্লায়েন্টের বিজনেসটা প্রমোট করবে, প্রোডাক্ট বিজনেস প্রমোট করবে, প্রোডাক্ট সে প্রমোট করতে পারে লিঙ্ক টু লিঙ্ক অথবা বিজনেসের লিঙ্ক, কোনো লিঙ্ক, অ্যাপের লিঙ্ক দেখ, বিজনেসের লিঙ্ক দেখ, ফেসবুক পেজের লিঙ্ক দেখ, যে কোনো লিঙ্ক সে লিঙ্কও মানে প্রচার করতে পারে, প্রোডাক্টও হতে পারে, আবার বিজনেসও হতে পারে। বিজনেস বলতে বিজনেস ওয়েবসাইট। আচ্ছা, লিঙ্ক টু 2 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ অডিয়েন্স অন ফেসবুক পোস্ট 15 থেকে 20টা, 2 মিলিয়ন অডিয়েন্সের কাছে নিয়ে যাবে ফেসবুকে পোস্ট করার মাধ্যমে 15 থেকে 20টা সে পোস্ট করবে, সেটাই এখানে বোঝাচ্ছে আর কি। এটাতে 8 মিলিয়ন, দেখেন এটাতে 8 মিলিয়ন 60টা থেকে 80টা পোস্ট করবে। তার মানে আমরা যতটুকু বুঝলাম কাজ আছে। দেখেন এই পেজ, এই ভদ্রলোকের কাজেও কিন্তু 4টা কাজ রানিং, মানে 4টা কাজ হাতে অ্যাক্টিভ আছে। লেভেল 2 সেলার ফেসবুক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটাতে আমরা ফ্রিতে যেটা প্রচার করতে পারি, কোনো প্রকার ফেসবুকে টাকা না দিয়ে, সেটা ফ্রি মার্কেটিং। আর যেটা হচ্ছে ফেসবুকে টাকা দিতে হয় প্রচার করার জন্য, সেটা হলো ফেসবুক পেইড মার্কেটিং। আচ্ছা, ইনি বলছে আই উইল ডু অর্গানিক প্রমোশন অ্যান্ড মার্কেটিং অফ ইউর ফেসবুক পেজ ফর অর্গানিক ওয়ার্ল্ড ওয়াইড গ্রোথ। ওই সেম ভাবে ফ্রি মার্কেটিংয়ে করবে, $10 নিবে, 3 ডেজ মার্কেটিং করবে। এখন 3 ডেজ বলতে কি আপনি 24 ঘন্টায়, যে একদিনে বোঝায় 24 ঘন্টায় একদিন, তাই না? হয়তোবা দেখেন যে আধা ঘন্টা 1 ঘন্টা করছে মার্কেটিং, আজকের দিন এই অবস্থা, মার্কেটিং একদিনই শেষ, আবার কালকে আগামী দিন আবার আধা ঘন্টা 1 ঘন্টা করে শেষ। এভাবে কি করছে, সেগুলো কোথায় জমা রাখে, এর প্রুফ শিট ক্লায়েন্টকে কীভাবে দিতে হয়, এগুলো আমরা দেখবো আর কি। প্রিমিয়ামে রাখছে $30, 5 ডেজ প্রমোশন, 4টা কাজ রানিং আছে। ভদ্রলোকের বাড়ি কোথায়? পাকিস্তান, 2022 সালের মে মাসে অ্যাকাউন্ট, 146টা তার রিভিউ। আচ্ছা, তার মানে আমরা যতটুকু বুঝতে পারতেছি যে এই কাজগুলোর কিন্তু ভ্যালু আছে এবং ক্লায়েন্ট পাওয়া যায়। এই দেখেন ক্লায়েন্টের সুন্দর রিভিউ, গ্রো ইজ ইউর ওয়ান স্টপ শপ অন ফেসবুক প্রমোশন মার্কেটিং অ্যান্ড গ্রোথ, আই লাভ দিস সার্ভিস। মানে কি ক্লায়েন্ট একটা সুন্দর পজিটিভ ফিডব্যাক এখানে সেলারকে দিছে, ঠিক আছে। আচ্ছা, আমরা বুঝলাম যে এই কাজগুলোর, এই ফ্রি মার্কেটিংয়েরও মার্কেট প্লেসে কাজ পাওয়া যায় এবং কাজ আছে। এখন আমরা আসি এই মার্কেটিংটা আমরা কিভাবে করব, কিভাবে করার জন্য আমাদের কি কি লাগবে, এইটা আমরা এখন সুন্দর করে বুঝে নেই। আচ্ছা, যদি কেউ খাতা কলম নিয়ে আসেন তাহলে লিখে নিতে পারেন, যদি কারো খাতা কলম না থাকে তাহলে বাসায় যে এই ভিডিওটা দেখে আপনি লিখবেন। এগুলো কিন্তু এই যে আমি যে এখন গাইডলাইনগুলো কথা বলবো, এই গাইডলাইন কথাগুলো হচ্ছে আপনার কাজে, প্রতিটা কাজেই, মানে ফেসবুক ফ্রি মার্কেটিং কাজেই আপনাকে এগুলো অ্যাপ্লাই করতে হবে। প্রথম কথা হচ্ছে আপনার 5টার অধিক ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। আপনাদের এই ফেসবুক ফ্রি মার্কেটিং করতে গেলে, ফেসবুক ফ্রি মার্কেটিং কোনো ক্লায়েন্টের জন্য করতে গেলে আপনার 5-এর অধিক ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। হ্যাঁ, কারণ আসতেছি, 5-এর অধিক ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। এখন এই ফেসবুক অ্যাকাউন্টটা আপনার রিয়েল হতে পারে, আপনার ফ্রেন্ডের হতে পারে, কারো ফেক অ্যাকাউন্ট হতে পারে। রিয়েলে হতে হবে এরকম কোনো কিছু নাই। এখন রিয়েল হলে কি আর ফেক হলে সুবিধা কি, রিয়েল হলে সুবিধাটা কি? ফেক হলে ওই অ্যাকাউন্টটা যদি আপনার ফেসবুকে একটা ফেসবুক আইডি দিয়ে 5টা গ্রুপে পোস্ট করা যায়, ঠিক আছে। আচ্ছা, একদিনে, হ্যাঁ সর্বনিম্ন, যদিও বেশি করা যায় কিন্তু 5টাই করবেন। বেশি করলে আপনার ফেসবুক আইডিটা রেস্ট্রিক্টেড হওয়ার চান্স বেশি থাকে। এখন কথার কথা আপনি ভুলবশত 6-7টা করে ফেলছেন, রেস্ট্রিক্টেড হয়ে গেছে। আপনার ফেসবুক বলতেছে যে আপনার আইডেন্টি কনফার্মেশন করেন, কারণ আপনি কি বিভিন্ন গ্রুপে পোস্ট করতেছেন। এটা কি ফেসবুক হয়তো মানে ফেসবুকের যে অ্যালগোরিদম বুঝতেছে যে এটা স্প্যাম হচ্ছে, তখন আপনার বলবে কি আপনার এনআইডি কার্ডটা সাবমিট করেন। যখন আপনি এনআইডি কার্ড সাবমিট করবেন তখন কিন্তু আইডিটা তারা ব্যাক করে দেবে। তো এইটাই হচ্ছে, যদি আপনার আইডিটা রিয়েল হয়ে থাকে তাহলে ব্যাগ আনতে পারবেন, আর ফেক হলে ব্যাগ আনতে পারবেন না। কারণ ফেক আইডি আপনার ওই নামের সাথে আইডি কার্ডে মিল নাই, তাহলে আইডি ব্যাক করবেন কীভাবে? এই জন্য চেষ্টা করা ভালো যে যেন আইডিগুলো রিয়েল হয়। রিয়েল না হলেও আপনি ফেক আইডিতে কাজ করতে পারবেন। আচ্ছা, তাহলে 5-এর অধিক ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। আচ্ছা, প্রতিদিন একটা আইডি থেকে 5টা গ্রুপে জয়েন্ট হতে হবে।
5-এর বেশি জয়েন্ট হবেন না, হলেও খুব একটা সমস্যা নেই, হওয়াটা যাবে না আর কি। আচ্ছা, তারপর হচ্ছে একটা আইডি থেকে প্রতিদিন 5 বার পোস্ট, একটা আইডি থেকে 5টা গ্রুপে জয়েন্ট একদিনে, আবার একটা আইডি থেকে 5টার বেশি পোস্ট করা যাবে না, 5টা গ্রুপে 5 বার পোস্ট। আচ্ছা, এখন আসেন, তারপর হচ্ছে এই হলো ফেসবুকের মোটামুটি গাইডলাইন। এখন আমরা আসি, ধরেন যে আমরা এই বিষয়টা এভাবে দেখব। আমাদের ধরেন যে একটা ক্লায়েন্ট আমাদের কাজ দিছে, আমি আমার ওয়েবসাইটে দেখাই, অথবা আমরা একটা বিজনেস ওয়েবসাইট নিয়ে আসি। কারো কি ওয়েবসাইট আছে? বিজনেস ওয়েবসাইট আছে? আচ্ছা, ধরেন আমরা দারাজের একটা প্রোডাক্ট নিয়ে আসি। আচ্ছা, ধরেন যে এইটা একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, অথবা আচ্ছা ধরেন এইটা ধরেন ক্লায়েন্টের ওয়েবসাইট। ক্লায়েন্ট আপনাকে যেভাবে নক দিবে, এই কাজগুলো যেভাবে হয়ে থাকে ফাইবার অ্যাকাউন্টে, সেটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে বলবে যে আমি অমুক কান্ট্রিতে প্রচার করতে চাই, ইউএসএ বা কানাডা বা ইউকে, এভাবে বলবে। অথবা আপনাকে ক্লায়েন্ট বলবে যে আমি ওয়েবসাইটটা প্রচার করতে চাই, তখন আপনাকে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করতে হবে যে কোন কান্ট্রিতে তোমার প্রচার করা দরকার। তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে বলবে ইউএসএ, ইউকে বা কানাডা বলবে। বলার পর ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলবে যে তুমি কীভাবে প্রচার করবা, এভাবে কিন্তু বলবে ক্লায়েন্ট। তখন আপনাকে বলতে হবে যে আপনি ওনার ওয়েবসাইটের প্রোডাক্ট অনুযায়ী টার্গেটেড গ্রুপে জয়েন্ট হয়ে সেই গ্রুপগুলোতে আপনি পোস্ট করবেন, সেইটা আপনাকে ক্লায়েন্টকে বলতে হবে। দেন একটা পোস্টের স্ক্রিনশট ক্লায়েন্টকে দিতে হবে। এখন এই স্ক্রিনশটটা আমরা যখন হোমওয়ার্ক করব তখন আমরা স্ক্রিনশটটা পেয়ে যাবো। কারণ আমি তো আপনাদের একটা প্রোডাক্ট দিয়ে একটা হোমওয়ার্ক করার একটা কাজ দেওয়া হবে, সেইটা যখন আপনারা করবেন তখন ওইটা স্ক্রিনশটটা আপনি নিয়ে রাখবেন। ক্লায়েন্ট যখন আপনাকে চাবে তখন ওইটা দিয়ে দিবেন যে আপনি প্রিভিয়াসলি একটা ওয়েবসাইটের জন্য বা একটা প্রোডাক্টের জন্য বা একটা বিজনেসের জন্য এই কাজটা করছেন। আচ্ছা, তারপরে আপনার ক্লায়েন্ট বলবে তাহলে ঠিক আছে আপনি কাজ শুরু করে দেন। এখন আপনার প্যাকেজ নিয়ে কথাবার্তা। এখন আপনার গিগে যদি 3টে প্যাকেজ থাকে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এখন আপনার ধরেন বেসিক প্যাকেজে দেওয়া আছে 2 মিলিয়ন, স্ট্যান্ডার্ডে দেওয়া আছে 4 মিলিয়ন, প্রিমিয়ামে দেওয়া আছে 7 মিলিয়ন বা 8 মিলিয়ন বা 10 মিলিয়ন। এখন ক্লায়েন্ট যে প্যাকেজটা ক্লায়েন্টের পছন্দ সেই প্যাকেজে ক্লায়েন্ট হায়ার করলো। ধরেন যে 10 মিলিয়নে আপনার প্রিমিয়াম প্যাকেজে হায়ার করলো, সেখানে দেয়া আছে 10 মিলিয়ন প্রচার এবং সময় ডেলিভারি ধরেন যে গিগের সময় দেয়া আছে 4 দিন বা 5 দিন। 5 দিনের মধ্যে 10 মিলিয়ন অডিয়েন্সের কাছে আপনাকে প্রচার করতে হবে। এখন এতটুকু ধরেন যে আমাদের ক্লায়েন্ট কাজ দিল। এখন আমরা আসেন আমরা কিভাবে প্রচার করব সেটা আমরা এখন দেখি। এতটুকু তো বোঝা গেছে নাকি? আচ্ছা, আমরা একটা নির্দিষ্ট প্রোডাক্ট নেই। ধরেন যে ক্লায়েন্ট আপনাকে এই ওয়েবসাইটের, এখন আপনার ধরেন যদি এই ধরনের কোনো ওয়েবসাইট আপনাকে ক্লায়েন্ট দিয়ে দেয় যে একটা বিশাল একটা ই কমার্স ওয়েবসাইট বিজনেস, এই ধরনের যদি কোনো ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবে, তখন আপনাকে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করতে হবে যে তোমার বেস্ট সেলিং প্রোডাক্ট কোনগুলো, যে প্রোডাক্টগুলো বেশি বেশি সেল হয়। তখন ক্লায়েন্ট আপনাকে ওই ধরনের প্রোডাক্টের কয়েকটা লিঙ্ক দিবে যে আমার এইগুলোই বেস্ট সেলিং প্রোডাক্ট, তখন আপনি ওই প্রোডাক্টগুলোই প্রচার করবেন। এখন ধরেন যদি ক্লায়েন্ট তার বেস্ট সেলিং প্রোডাক্ট না দেয়, তখন আপনি কি করবেন? তখন আপনার যেটা করা উচিত, আপনি ওয়েবসাইটটা ব্রাউজ করে ওপেন করে আপনি অ্যানালাইসিস করবেন কোন প্রোডাক্টগুলো সচরাচর মানুষ বেশি ক্রয় করে, সেগুলো আপনি প্রচার করবেন। যেগুলো প্রোডাক্ট খুব স্লো মুভিং প্রোডাক্ট, এগুলো প্রচার করবেন না, কারণ তাতে ক্লায়েন্টের খুব একটা লাভ হবে না। যেগুলো প্রোডাক্টের দাম কম কিন্তু খুব নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট, প্রতিনিয়ত ক্রয় বিক্রয় হয়, সেই প্রোডাক্টগুলো আপনাকে প্রচার করতে হবে। ধরে নেন ক্লায়েন্ট আপনাকে 5টা প্রোডাক্ট লিঙ্ক দিয়ে দিছে, আমরা ধরে নেই, ধরেন যে এই শুটা দিয়ে দিছে, ধরেন এই টি শার্টটা দিয়ে দিল। এই ধরনের আমরা কয়েকটা প্রোডাক্ট নিয়ে আমরা মূলত মার্কেটিংটা দেখবো আর কি করবো। আচ্ছা, ধরেন এই শাড়িটা দিছে, এই শাড়ি লিঙ্কটা দিছে, আপনাকে এইরকম কয়েকটা প্রোডাক্টের লিঙ্ক দিল, ধরেন এটা দিচ্ছে। আচ্ছা, তাহলে কি ক্লায়েন্ট আপনাকে বিজনেস ওয়েবসাইট লিঙ্ক দিছে, ক্লায়েন্টকে আপনি বেস্ট সেলিং প্রোডাক্ট কথা বলছেন সেইগুলোর লিঙ্ক দিল। এখন ক্লায়েন্ট বলছে ধরেন যে ইউএসএতে বা কানাডাতে মার্কেটিং করতে বলছে, আমরা 2টা কান্ট্রি ধরলাম, একটা ইউএসএ একটা কানাডা। আচ্ছা, ক্লায়েন্টের কাছ থেকে আপনার কাজ নেওয়া শেষ, রিকোয়ারমেন্টও নেওয়া শেষ, এখন আমরা প্রচার করবো আর কি। আচ্ছা, আমাদের ফেসবুক ওকে, কারণ আমাদের তো 5-এর অধিক ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। ধরে নেন আমাদের 5-এর অধিক ফেসবুক অ্যাকাউন্ট আছে।
আচ্ছা, এখন এখন যেটা আপনার করতে হবে, আপনার জিমেলে, সবার জিমেলে কিন্তু একটা করে গুগল ড্রাইভ থাকে, এটা কি আপনারা জানেন? যারা জানেন না আপনারা আপনার ব্রাউজারে জিমেলটা লগ ইন করবেন। লগ ইন করার পর এই যে গুগল অ্যাপস, এই জায়গাতে ক্লিক করলে এই যে ড্রাইভ, এই ড্রাইভটা আমাদের ফ্রি মার্কেটিং করতে গেলে, ফ্রি মার্কেটিং না, সব কাজে আপনার এই ড্রাইভটা লাগবে। তো এই ড্রাইভটার সাথে আপনারা খুব বাসায় যেয়ে পরিচিত হবেন আর কি। ড্রাইভে আপনি ক্লিক করেন, ড্রাইভে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে এই যে প্রিভিয়াসলি আমার এই ড্রাইভগুলোতে এইগুলো সেভ আছে। এই ড্রাইভটা হচ্ছে 15 জিবি আপনাকে স্টোরেজ দিবে, ঠিক আছে? এইখানে আপনি যাই রাখবেন আজীবন থেকে যাবে, যতদিন না পর্যন্ত আপনি ডিলিট করেন, অটোমেটিক্যালি সেভ থাকবে। এখানে আপনাকে সেভ করার জন্য আলাদা কোনো বাটন নাই যে সেখানে সেভ করতে হবে। আপনি যাই লিখবেন অটোমেটিক্যালি সেভ। তো এই গুগল ড্রাইভের আপনার এই বিষয়টা কেন গুরুত্বপূর্ণ, আপনি যখন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, জিমেলের পাসওয়ার্ড, আপনার এই যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো, এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনি এই ড্রাইভে সংরক্ষণ করে রাখবেন, তাহলে আপনার আর হারানোর ভয় নেই। এটা খুব বিষয়টা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন ধরেন আমরা এই ড্রাইভের মাধ্যমেই আমরা ক্লায়েন্টকে কাজ প্রোভাইড করবো আর কি, সেজন্য আমি ড্রাইভে আসলাম। ড্রাইভে আসার পর আপনাকে যেটা করতে হবে, এই যে নিউতে ক্লিক করবেন। আমার এখানে অলরেডি অনেক ড্রাইভের দেখাচ্ছে, কারণ আমি অলরেডি অনেক কাজ করছি। আপনাদের ক্ষেত্রে হয়তো এই ধরনের নাও দেখাতে পারে। আপনি কি করবেন, এই নিউতে ক্লিক করে এই যে প্রথমে একটা গুগল শিট নেবেন। আচ্ছা, তারপর হচ্ছে আবার নিউতে ক্লিক করে একটা গুগল ডক নেবেন। আচ্ছা, এখন আমি এটা কেটে দিই। প্রথমে আমার ডকের কাজটা হবে। এখন এইখানে ডকের কাজটা যেটা হবে সেটা হচ্ছে আপনাকে ক্লায়েন্ট যে প্রোডাক্টগুলো দিছে, তাই এই প্রোডাক্টটা প্রথমে দিছে, তাই না? ধরেন যে এটা একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আমাদের প্রচার করতে বলছে কোথায়, ইউএসএ আর কানাডা। আমরা কিসের মাধ্যমে প্রচার করবো, ফেসবুকের মাধ্যমে প্রচার করবো, সেটা গ্রুপের মাধ্যমে। আচ্ছা, এখন এই লিঙ্কটা আমরা এখানে কালেক্ট করি, বাই লিঙ্ক। কারণ ক্লায়েন্ট কি প্রোডাক্ট আপনাকে প্রোডাক্ট লিঙ্ক দিছে, কি কারণে দিছে, তার বিক্রয় বাড়ানোর জন্য। আচ্ছা, ধরেন যে বাই লিঙ্ক রাখলাম। রাখার পর এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল। এখানে আপনি লিখে দিতে পারেন টাইটেল। এবং এই পোস্ট আমার সাজাবো, জাস্ট আমি আগে নিয়ে আসতেছি। তারপরে হচ্ছে প্রাইস নিয়ে আসেন, ধরেন যে 265 টাকা, তাই তো? ধরেন যে এটা $265, হ্যাঁ, আমরা এটা দিলাম। কারণ আপনি বাংলাদেশের প্রোডাক্ট প্রমোশন করার প্রোডাক্ট পাবেন না, ঠিক আছে? আপনাকে ইউএস বেসেই আপনার কাজ করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন নিতে হবে। প্রোডাক্ট ডেসক্রিপশন কোনটা, এই যে এইটা হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন। সব কিছু দেয়া আছে, জাস্ট আপনাকে কালেক্ট করতে হবে। ডেসক্রিপশন, প্রাইস নিচ্ছি, ডেসক্রিপশন নিচ্ছি, প্রোডাক্ট লিঙ্ক নিচ্ছি। আচ্ছা, এখন দেখেন এই যে বাই লিঙ্ক, আমি যে প্রোডাক্ট লিঙ্কটা নিলাম, প্রোডাক্ট লিঙ্কটা কিন্তু অনেক বড় একটা লিঙ্ক হয়ে গেছে। এইটা যখন আমি ফেসবুকে পোস্ট করতে যাব, তখন কিন্তু এই লিঙ্কটা অনেক বড় একটা হয়ে যাবে না, তখন দেখতে বিশ্রী লাগবে। তো যেটা আপনাকে করতে হবে, যদি লিঙ্কটা অনেক বড় হয়ে যায়, এই লিঙ্কটাকে ছোট করতে হবে, ছোট করে পোস্ট করতে হবে। ছোট করার জন্য আপনাকে যেটা সবসময় ইউজ করবেন, আপনি জাস্ট একটু গুগলে এসে ইউআরএল শর্টনার, ঠিক আছে, ইউআরএল শর্টনার এই কথাটা লিখে একটু গুগলে সার্চ করেন। সার্চ করলে এখানে ইউআরএল শর্টনার পাবেন, বিটলি পাবেন, কাটলি পাবেন। আপনি এখান থেকে বিটলিটা ইউজ করতে পারেন, কাটলি ইউজ করতে পারেন, দুইটাই পপুলার। ধরেন আমি বিটলি ইউজ করলাম, বিটলিতে ক্লিক করেন। এখানে কোনো প্রকার জয়েনে ক্লিক করতে হয় না, লগ ইন করতে হয় না, কোনো কিছু করতে হয় না। জাস্ট ওয়েবসাইটে এসে আপনি প্রোডাক্ট শর্ট করে নেবেন। একটু নিচের দিকে আসলে এই যে শর্টেন ইওর লিঙ্ক, এই জায়গাতে আপনি যে লিঙ্কটা শর্ট করতে চাচ্ছেন সেই লিঙ্কটা এখানে রাখতে হবে। আমরা একটু রেখে দিই, দিলাম, শর্টেনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি এখন এই লিঙ্কটা শর্ট হয়ে গেল। ওই লিঙ্কটা, যে লিঙ্কটা আমি বড় লিঙ্কটা রাখলাম, সেই লিঙ্কটাই হচ্ছে এখন শর্ট হয়ে গেল। কাজ কিন্তু দুই লিঙ্কের সেম হবে। আমি এখন এটা কপি করি, কপি করে এটা ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে এখানে এখন পেস্ট করে দিই, লিঙ্কটা শর্ট হয়ে গেল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যদি ক্লায়েন্টের কোনো প্রোডাক্ট লিঙ্ক বা কোনো ওয়েবসাইটের লিঙ্ক বা কোনো অ্যাপসের লিঙ্ক বা কোনো যে কোনো লিঙ্ক
যে কোনো লিঙ্ক যদি খুব বড় হয়ে যায়, খুব বড় লিঙ্ক আপনি পোস্ট করতে চাইলে পারেন, কিন্তু সেই লিঙ্কটা ফেসবুকে যখন পোস্ট করতে যাবেন, কারণ এই যে যখন আমরা এখানে আসি, যখন আমরা এই যে পোস্টে আসব, তখন কি আমাদের এই আমাদের এই যে নিউজ ফিড, এই নিউজ ফিডের এই অংশটা কিন্তু ছোট না, ছোট, তাহলে ওই লিঙ্কটা অনেক বড় একটা হয়ে যায়, একটা বিশ্রীকর অবস্থা দেখায় আর কি। এই জন্য ওই লিঙ্কটাকে আপনাকে সবসময় শর্ট করে নিতে হবে। তো শর্ট করার জন্য আপনি যেটা ইউজ করবেন, একটু গুগলে আসবেন, গুগলে এসে এখানে সার্চ দিবেন, উপরে সার্চ দিবেন ইউআরএল শর্টনার লিখে ইন্টার চাপ দিবেন। ইন্টার চাপলে প্রথমে যে তিনটা ওয়েবসাইট বের হয়, একটা হচ্ছে ইউআরএল শর্টনার, একটা হচ্ছে বিটলি, আর একটা হচ্ছে কাটলি। তিনটাই পপুলার। আপনারা বিটলি ইউজ করতে পারেন, চাইলে কাটলি ইউজ করতে পারেন। ধরেন আমি বিটলি ইউজ করলাম, বা ধরেন আমি একবার বিটলি ইউজ করছি, এখন আমি কাটলি ইউজ করি, দেখি এটাতে কি অবস্থা। কাটলিতে ক্লিক করেন। ক্লিক করার পর একটু নিচে আসবেন, এখানে কোনো প্রকার লগ ইন করতে হয় না। এই যে এখানে বলতেছে সাইন আপ, লগ ইন, সাইন আপ, এইসব কোনো কিছু করতে হবে না। জাস্ট এটা আসবে না আপনাদের বেলা। ধরেন যে এই জায়গাতে, হ্যাঁ জি আসেন, দেখেন এখানে। আচ্ছা, এখন আপনাকে যেটা করতে হবে, এই যে পেস্ট লং ইউআরএল, এখানে বলেই দিচ্ছে পেস্ট লং ইউআরএল অ্যান্ড শর্টেন ইট। আপনি লং ইউআরএলটা শর্ট করার জন্য এখানে কি রাখেন। আচ্ছা, পেস্ট করতে বলতেছে, তাহলে আমাদের লিঙ্কটা আমরা নিয়ে আসি, যে লিঙ্কটা আমাদের ছিল বড়, আমাদের এই যে এইটা আমরা এটা কপি করে এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর এই যে শর্টেনে জাস্ট আমরা ক্লিক করব। হ্যাঁ, আমরা একটু শর্টেনে ক্লিক করব। শর্টেনে যখন আমরা ক্লিক করলাম, দেখেন সেই যে শর্টেনে যখন আমরা ক্লিক করলাম, লিঙ্কটা কিন্তু খুব ছোট হয়ে গেল। এই যে এই লিঙ্কটা হয়ে গেছে, একদম ছোট হয়ে গেছে। এখন আমরা এই লিঙ্কটা কপি করব। এই যে এখান থেকে কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে। জাস্ট আপনি এখন এটা রেখে দেন, বাস হয়ে গেল। এখন তাহলে আমাদের বাই লিঙ্ক হয়ে গেছে, আমাদের প্রোডাক্ট লিঙ্ক পাইছি, তারপর টাইটেল পাইছি। এখন আমরা এইটাকে একটু সাজায় নিতে হবে, পোস্টটাকে আমাদের অ্যাট্রাকটিভ করে নিতে হবে আর কি, যেন অডিয়েন্স আপনার পোস্টটা দেখে যেন লিঙ্কে ক্লিক করে। কারণ আপনি যদি, আমরা যেমন সাধারণত আমরা কোনো পোস্ট দেখে কি, ভালো পোস্টগুলোতে কিন্তু কি রিচ করি, ভিতরে যাই। খারাপ পোস্টগুলো কি, আমরা যদি বিশ্রী পোস্ট আসে তাহলে কি আমরা ওটা কি স্কিপ করে যাই। এখন আমাদের টাইটেল পাইছি, প্রাইস পাইছি, আমাদের প্রোডাক্টের লিঙ্ক পাইছি, ডেসক্রিপশন পাইছি, আমাদের আরেকটা লাগবে ইমেজ। আমাদের প্রোডাক্টের ইমেজ নিতে হবে। এখন প্রোডাক্টের ইমেজ আপনি ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারেন, অথবা ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নিতে পারেন। এই ইমেজটা নেওয়ার জন্য যেটা আপনাকে করতে হবে, জাস্ট এখানে ক্লিক করেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে সেভ দেওয়ার জন্য কোনো প্রকার ওয়ে নাই। মানে যখন আমি ইমেজে ক্লিক করতেছি তখন কি সেভ আস নামে বা সেভ নামে কোনো অপশন আমরা পাচ্ছি না। এখন তো আমাদের এই প্রোডাক্ট ইমেজটা নিতে হবে। যদি ক্লায়েন্ট আপনাকে না দেয় তাহলে এখান থেকে কিভাবে নেবেন। যদি আপনার এখান থেকে সেভ করার অপশন পেয়ে যান, এখানে সেভ আজ যদি আমি ক্লিক করে দেখেন, আচ্ছা সেভ আজে ক্লিক করলে HTML ভাবে আপনার সেভ আসতেছে, এটা আমরা নেব না। আমরা কি করব, আমরা সবাই কি স্ক্রিনশট নেওয়ার জানি, স্ক্রিনশট কিভাবে নিতে হয়। আচ্ছা 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 আপনার স্ক্রিনশট, আপনি কোনো প্রোডাক্টের স্ক্রিনশট নেওয়ার জন্য যেটা আপনি অলওয়েজ ইউজ করবেন সেটা হচ্ছে লাইট শুট। এটা সবার ক্ষেত্রেই লাগবে। এর একটু জাস্ট আবার আপনার গুগলে আসবেন, গুগলে এসে আপনার ব্রাউজারে নিউ ট্যাব ওপেন করে LIGHTSHOT, হ্যাঁ, লাইট শুট ডাউনলোড ফর পিসি। যেখানে লাইট শুট লেখা মাত্র লাইট শুট ডাউনলোড ফর পিসি চলে আসলো। এখন এটা আমি ইনস্টল করব, আগে ডাউনলোড করতে হবে। তাহলে কি লাইট শুট ডাউনলোড ফর পিসি, এটাতে যখন আমি আসলাম, আসার পর একটু নিচের দিকে এই যে ডাউনলোড লাইট শুট ফ্রি লেটেস্ট ভার্সন, ডাউনলোড লাইট শুট ফ্রি লেটেস্ট ভার্সন, এটা আপনাদের আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, তাহলে বেটার হবে। আপনারা এগুলো সংগ্রহ করে রাখবেন এবং বাসায় যেয়ে আজকেই সেট আপ দিবেন, কারণ এগুলো লাগবে প্রতিটা কাজের ক্ষেত্রেই। এগুলো আপনাদের লাইট শুটটা আপনাদের লাগবে। আচ্ছা, তাহলে আমি লাইট শুটটা আপনাদের এই যে এইটা ডাউনলোড লাইট শুট ফ্রি লেটেস্ট ভার্সন, এটাকে আমি ক্লিক করি। ক্লিক করার পর এই যে ডাউনলোড লাইট শুট, ঠিক আছে, এই লিঙ্কটা আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি। এই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই পর্যায়ে চলে আসবেন আর কি।
আর হচ্ছে বিটলি লিঙ্কটা দিয়ে দিই। সবাই বিটলি থেকে ট্রাই করেন, বিটলিটাই ভালো, বিটলিটাই পপুলার। এটা হচ্ছে ইউআরএল শর্ট করার জন্য। আচ্ছা, এখন আমরা এটা ডাউনলোড দেবো, ডাউনলোড দিয়ে এটা আমাদের সেট আপ করতে হবে। দেখেন আমাদের ডাউনলোড করার জন্য এই যে ফ্রি ডাউনলোড ফর পিসি, এই জায়গাতে এটা ক্লিক করি। ক্লিক করার পর ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর ম্যাক। আপনি কি উইন্ডোজের জন্য ডাউনলোড করবেন না ম্যাকের জন্য করবেন? আমরা সবাই উইন্ডোজে ব্যবহার করি, আমরা উইন্ডোজে ক্লিক করব। ক্লিক করলেই যে ডাউনলোড হচ্ছে। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের এটা ডাউনলোড হয়েছে, এখন এটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য আমরা এগুলো কেটে দিই, এটাও কেটে দিই। কেটে দিয়ে আমাদের এটা ডাউনলোড হয়েছে কোথায়? ডাউনলোড অপশনে, তাই না? আমরা ইয়েতে যাই, কম্পিউটারে যাই, এখানে ক্লিক করলাম, ক্লিক করে ডাউনলোডে যাই, ডাউনলোড করে এই যে সেটআপ লাইটশুট। এখন আমরা এইখানে জাস্ট কার্সারটা রেখে, মাউসের কার্সার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে এই যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এই জায়গাতে একটা ক্লিক করি। ক্লিক করার পর এটা ইয়েস করে দিতে হবে। আচ্ছা, ইয়েস করার পর বলতেছে লাইটশুটের ইংলিশ ভার্সন না বাংলা ভার্সন, আমরা কোন ল্যাঙ্গুয়েজে রাখবো? আমরা অবশ্যই ইংলিশে রাখবো। এখন ওকে হয়ে করার পর আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। লাইটশুটের যত প্রকার টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলো আপনাদের অ্যাকসেপ্ট করে দিতে হবে। অ্যাকসেপ্ট করে দিই, করে দেওয়ার পর নেক্সট। এখন এটা ইনস্টল হচ্ছে। আচ্ছা, এই যে এখানে চলে আসলো, ইনস্টল হওয়ার পর এই যে এইখানে নিচের দিকে পেয়ে যাবেন, এই যে এখানে পেয়ে যাবেন, এই যে এখানে। এখন আমি এটা কেটে দিই। আচ্ছা, এখন আমরা এই প্রোডাক্টের ইমেজটা আমাদের লাগবে। এখন আমি জাস্ট এখানে ক্লিক করে এই যে লাইট শুটটা নিয়ে নেই, এই যে এখানে ক্লিক করব। এই যে এখন আমি অনায়াসেই স্ক্রিনশট নিতে পারবো, যেটা স্ক্রিনশট চাই না এখনো। আচ্ছা, আমি আবার এখানে ক্লিক করে সিলেক্ট করে নিলাম, নিয়ে এই যে প্রোডাক্ট ইমেজটা স্ক্রিনশট নিয়ে নিলাম। যদি ক্লায়েন্ট আপনাকে ইমেজ না দেয় সেক্ষেত্রে, যদি দিয়ে দেয় তাহলে তো ভালোই। এই প্রোডাক্ট ইমেজ আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন আসি, তাহলে আপনারা, আমি এখনই বলে দেই এই কাজের জন্য ফেসবুক ফ্রি মার্কেটিংয়ের জন্য ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট কি হবে। একটু যদি খাতা কলম থাকে লিখে নিতে পারেন। ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ফর ফেসবুক ফ্রি মার্কেটিং। 1, বিজনেস ওয়েবসাইট। 2, প্রোডাক্ট ইমেজ। এখন না, এগুলো বাসায় যে অবশ্যই এগুলো লিখতে হবে। হ্যাঁ, প্রোডাক্ট ইমেজ, তারপর প্রোডাক্ট ডেসক্রিপশন, তারপর হচ্ছে টার্গেটেড লোকেশন, বিজনেস ওয়েবসাইট, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ডেসক্রিপশন, টার্গেট লোকেশন। যদি আপনি এই চারটে আপনি যদি ক্লায়েন্টের কাছ থেকে নিতে পারেন তাহলে আপনার ফ্রি মার্কেটিংয়ের জন্য আর কোনো কিছু লাগবে না। আচ্ছা, তাহলে কি আমাদের কাছে এখন এই চারটে আছে না? আমাদের কাছে এই চারটে কি এখন আছে না? ওয়েবসাইট আছে, প্রোডাক্ট ইমেজ আছে, প্রোডাক্ট ডেসক্রিপশন আছে, টার্গেট লোকেশন আছে। আচ্ছা, এখন আমাদের এইটাকে, পোস্টটাকে আমাদের একটু অ্যাট্রাকটিভ করে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, এই দেখেন এটা কি বোল্ড একটু বড় হচ্ছে, এটা আবার ছোট হয়ে গেছে, এগুলো আবার ছোট হয়ে গেছে, একটু বিস্তৃতি দেখাচ্ছে। তাহলে আমরা একটু ছোট করে নিই। চোদ্দ দিলাম, এটাও ঠিক 14 দিতে হবে। সবগুলো আমরা সিলেক্ট করে একগুলো দিয়ে দিই, তাহলে ভালো হবে। আচ্ছা, এখন আমরা পোস্ট করার জন্য কি, টার্গেটেড গ্রুপে পোস্ট করার জন্য কি প্রস্তুত? এখন এইটুকু আমাদের আরেকটু একটু কাজ আছে, অ্যাট্রাকটিভ করা যাবে। সেটা হচ্ছে আমরা বেশ কিছু ইমোজি ইউজ করতে পারি। কারণ আমরা কি, যখন কোনো পোস্ট দেখি, পোস্টে যদি আমরা ইমোজি দেই তাহলে কিন্তু পোস্টটাকে আরেকটু অ্যাট্রাকটিভ দেখায়, দেখতে ভালো লাগে। তো আমরা ইমোজি চালিয়ে ইউজ করতে পারি, এটা ভালো, আপনার ক্লায়েন্ট আপনার কাছে খুশি হবে। তো এই ইমোজিগুলো পাওয়ার জন্য আমরা যে ইমোজিগুলো ইউজ করবো সেটা আমি দেখাচ্ছি। জাস্ট এখান থেকে আপনি ফেসবুক থেকে আপনি ইমোজিগুলো কাট করতে পারেন। এই যে এখানে ক্লিক করার পর এখানে যে ইমোজিগুলো আসে সেখান থেকে আমরা
3 থেকে 4টা ইমোজি নিলেই হবে। আমি কোন কোন ইমোজিগুলো আপনারা ব্যবহার করবেন সে থেকে আমি ইমোজি নিচ্ছি। এই ইমোজিটা লাগবে, এই ইমোজিটা লাগবে। আচ্ছা, আমাদের আর লাগবে না, এই 4টা হলেই হবে। এখন আমরা এগুলো কপি করি, কপি করে ডকে নিয়ে আসি। পোস্টটাকে একটু অ্যাট্রাকটিভ করার জন্য জাস্ট আমাদের এই কাজটুকু করতে হবে। আচ্ছা, দিয়ে দিলাম। ডেসক্রিপশনের জায়গায় আমরা এই ইমোজিটা ব্যবহার করব হচ্ছে আমাদের লিঙ্কটাকে দেখাবো যে লিঙ্ক এই দিকে, তাই তো এইখানে দিলে বেটার হবে। আচ্ছা, এইখানে আপনি লাভ ইমোজিটা দিতে পারেন, আপনার পোস্টটাকে ভালো দেখতে ভালো লাগবে। আচ্ছা, জাস্ট দ্যাটস এনাফ। এখন আপনাদের যেটা করতে হবে, এখন আমাদের পোস্ট করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে রিকোয়ারমেন্ট যেগুলো নেওয়ার আমরা নিয়ে নিছি, এখন আমরা পোস্ট করার জন্য প্রস্তুত। আচ্ছা, এখন আসেন আমাদের মেন যে কাজটা, আমরা পোস্ট করব কোথায়? ইউএসএ তে পোস্ট করব। টার্গেট লোকেশন কোথায়? ইউএসএ এবং কানাডা। কি প্রোডাক্টের জন্য? এই প্রোডাক্টের জন্য। এখন আপনাদের চিন্তা করতে হবে এই প্রোডাক্টটা কারা কিনতে পারে। যে গ্রুপগুলোতে বাই অ্যান্ড সেল হয় সেই গ্রুপের অডিয়েন্সে তো কিনতে পারে নাকি, ওই ধরনের গ্রুপেই তো টার্গেটেড কাস্টমারগুলো আছে। তাহলে আমাদের যেটা করতে হবে, এই ধরনের মানে কোনো প্রোডাক্টকে প্রমোশন করার জন্য আপনারা অলওয়েজ যে গ্রুপগুলা ফাইন্ড আউট করবেন সেগুলোকে পাওয়ার জন্য আপনারা ফেসবুকে সার্চ করবেন হচ্ছে বাই অ্যান্ড সেল ইউএসএ। বাই অ্যান্ড সেল ইউএসএ এটা লিখে যদি আমি সার্চ দিই, দেখেন সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এখানে আপনাকে ফিল্টার করতে হবে যে আপনি বাই অ্যান্ড সেল দিয়ে কি চাচ্ছেন। পিপল, পোস্ট, ফটোস, ভিডিওস, আমরা চাচ্ছি গ্রুপ। ফেসবুকে ফ্রি মার্কেটিং করতে গেলে আপনি গ্রুপ ছাড়া আদার আর কোনো অপশন নাই যে এখানে মার্কেটিং করবেন, কারণ গ্রুপে কি লাখ 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 অডিয়েন্স থাকে। তো আমরা যদি গ্রুপে পোস্ট করতে পারি, একটা গ্রুপে যদি 1 লাখ অডিয়েন্স থাকে, আমরা যদি একবার পোস্ট করি 1 লাখ অডিয়েন্সের কাছে একটা নোটিফিকেশন যাবে যে একটা পোস্ট হলো, ইউর ফ্রেন্ডস জাস্ট পোস্ট নাও, এরকম একটা আসে না, আপনার নোটিফিকেশন পান না? ঠিক এটাই হচ্ছে প্রচার করার মাধ্যম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখন ধরেন যদি আমি বলছি প্রথমে যে প্রিমিয়াম প্যাকেজে অর্ডার করছে ক্লায়েন্ট, $40 অর্ডার, সেখানে আপনি বলছেন যে 10 মিলিয়ন। এখন আপনাকে তাহলে যে গ্রুপগুলোতে জয়েন্ট হতে হবে সেই গ্রুপগুলোর মেম্বার সংখ্যা যেন 2 লাখ বা 1 লাখ বা 4 লাখ 5 লাখ এই ধরনের গ্রুপও আছে। ওই গ্রুপগুলোতে জয়েন্ট, ধরেন যে আপনার 5টা ফেসবুক অ্যাকাউন্ট আছে, আপনি হয়তো 50টা গ্রুপে পোস্ট করছেন, 50টা গ্রুপে পোস্টে 9 মিলিয়ন হয়েছে ধরেন সাপোজ, বা 5 মিলিয়ন হয়েছে। এখন আপনার সময় আছে আরো 2 দিন, তাহলে আপনাকে আরো 5টা ফেসবুক অ্যাকাউন্ট কি কালেক্ট করতে হচ্ছে। আপনারা যে যারা আছেন, আপনি বললেন যে আমার কাছে আপনি আমাকে মানে 2টা ফেসবুক অ্যাকাউন্ট দেন, আমি কাজগুলো যেহেতু আমি এখন কাজ পাইছি, আমি এখন কাজগুলো করি, দেন আপনি যখন ক্লায়েন্টের কাজ পাবেন তখন আমি আপনাকে সহায়তা করবো। এই কাজগুলো কিন্তু এইভাবেই হয়। হ্যাঁ, টিম বেস বলতে না, টিম বেস বলতে আপনি জাস্ট ওনার কাছে ধার নিলেন, মানে এই মুহূর্তে লাগতেছে উনি বসে আছে, ওনার ফেসবুক অ্যাকাউন্ট তো 5টা, উনি তো করছে এই কাজগুলোর জন্যই, ওনার বসে আছে, তা বেকার বসে থাকে তো লাভ নেই, তাই না? আপনি ওনার কাছে আপাতত নিলেন ক্লায়েন্টের কাজটা যখন আপনি করার জন্য, আবার ওনার কাছে যখন লাগবে তখন আপনার অ্যাকাউন্টে ওনাকে দিয়ে দিবেন, বাস হয়ে গেল। আর যদি আপনার 10টা অ্যাকাউন্ট থাকে তাহলে তো ভালোই, কারণ এই ফেসবুক অ্যাকাউন্টগুলো কিন্তু এই ধরনের মার্কেটিং এর জন্য মার্কেটে বিক্রি হয়, লোকাল মার্কেটে 10 টাকা 20 টাকা করে পার ফেসবুক অ্যাকাউন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5 টাকা না, 10 টাকা 20 টাকা 15 টাকা বিক্রি হয়, বুঝতে পারছেন? হ্যাঁ, এখন আপনি একটা অ্যাকাউন্ট কিনছেন 10 টাকা দিয়ে, সাপোজ ধরেন যে 5টা অ্যাকাউন্ট 50 টাকা দিয়ে কিনছেন। এখন এই 50 টাকা দিয়ে কিনছেন, আপনি ওই 50 টাকা দিয়ে কিনে আপনি মানে 15,000 20,000 টাকা ইনকাম করতেছেন, তাহলে কি ওটা কি মানে আর লস হলো না লাভ হলো? তো 50 টাকা তো বড় কিছু না।
আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একবার একটা ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করবেন, তারপর ওই ফোন নাম্বার দিয়ে একটা জিমেল ক্রিয়েট করবেন। হ্যাঁ, একটা ফোন নাম্বার দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করবে একটা ফেসবুক অ্যাকাউন্ট হলো, তারপর ওই ফোন নাম্বার দিয়ে একটা জিমেল ক্রিয়েট করবেন, তারপর ওই জিমেল দিয়ে আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। হ্যাঁ, হবে হবে হবে। হ্যাঁ, তাহলে একাধিক হচ্ছে। এই যে ইনি সুন্দর একটা ইয়া বের হলো, ইয়াহু খুলতে পারেন আপনি, এভাবে করা যায়। আচ্ছা, এখন অবশ্যই মাথায় রাখতে হবে কোনো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যেন সেম না হয়, কারণ সেম হলে কি ফেসবুকে ঘুরি ফিল্ডে ওই একটাই দেখায় লগইন। ওই জন্য আপনাকে গুগল ড্রাইভ ব্যবহার করতে হবে। না 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 না, আপনি তো এই জন্য আমি প্রিভিয়াস আগে কথাই বলছি যে গুগল ড্রাইভ, আপনি যাই পাসওয়ার্ড রাখেন সব ওইখানে সেভ দিয়ে রাখেন। না, একটা আইডির জন্য তো একটা ফোন নাম্বার, হ্যাঁ একটার বেশি হবে, আরো 1 মাস 2 মাস পর আর ওই ফোন নাম্বার দিয়ে আরেকটা ক্রিয়েট করা যাবে, কিন্তু সঙ্গে সঙ্গে হবে না। হ্যাঁ, যদি সঙ্গে সঙ্গে হয় তাহলে ভালো, আর না হওয়ার চান্স বেশি। হ্যাঁ, এগুলো ঝামেলা হয়, এই জন্য একটা ফোন নাম্বার দিয়ে একটা আইডি ভালো। দুইটা খুলতে গেলে যদিও বা হয়, ওই তখন হয় কি ওই একটা আইডি ঘুরি ঘুরি এরকম বেশ কিছু সমস্যার মধ্যে সম্মুখীন হয় আর কি। আচ্ছা, এখন আসেন যে আমরা না না মোবাইল নাম্বার বলতে আপনার আছে, আপনার ভাই ব্রাদার আছে, আপনার ফ্রেন্ডের আছে, বা আপনার ওয়াইফের আছে, থাকতেই পারে তো। আবার অনেকেই আছে একজনের 10টা 12টা করে সিম, তাহলে ওইটা দিয়ে একটা করে জিমেল ক্রিয়েট করে ফেলেন, তাহলে তো কি 10টা সিম হলে 10টা ফেসবুক আইডি হচ্ছে, আবার 10টা জিমেল দিয়ে 10টা ফেসবুক আইডি, 20টা ফেসবুক আইডি হচ্ছে, হয়ে গেল, এই হলো বিষয়। আচ্ছা, এখন আসেন আমরা এই প্রোডাক্টটা প্রমোট করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখানে বাই অ্যান্ড সেল ইউএসএ লিখলাম, লেখার পর আমাদের এখানে ফিল্টার করে দিতে হবে গ্রুপে ক্লিক করতে হবে। গ্রুপে ক্লিক করার পর এইখানে বলতেছে পাবলিক গ্রুপ, এখানে বলতেছে মাই গ্রুপ। আপনি যদি এখানে এই পাবলিক গ্রুপে ফিল্টারটা করে দেন, তার মানে গ্রুপ কিন্তু 2 প্রকার, একটা হচ্ছে প্রাইভেট গ্রুপ আর একটা হচ্ছে পাবলিক গ্রুপ। পাবলিক গ্রুপে সবাই ইচ্ছে মতো আসতে পারে, যাইতে পারে, পোস্ট করতে পারে, আর প্রাইভেট গ্রুপে যারা ওই গ্রুপের সদস্য তারাই শুধু পোস্ট করতে পারে, আদার্স কেউ অ্যালাউ না। আচ্ছা, আপনাদের অলওয়েজ মাথায় রাখতে হবে যেগুলো পাবলিক গ্রুপ আমরা সেগুলোতেই পোস্ট করব, তাহলে আমরা অনায়াসেই কাজগুলো সম্পূর্ণ করতে পারবো। তাহলে আমরা সার্চ দেওয়ার পর গ্রুপে ক্লিক করে আপনাকে অবশ্যই পাবলিক গ্রুপে এখানে সিলেক্ট করে ফিল্টার করে দিতে হবে। দিলাম, দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ইউএসএ, ইউকে অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড বাই অ্যান্ড সেল অনলাইন গ্রুপ। মানে কি ইউএস অ্যান্ড ইউকে এর অডিয়েন্সগুলো এবং ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স, কিন্তু টার্গেটেড অডিয়েন্স দিছে ইউএসএ, ইউকে। আমাদের ক্লায়েন্ট বলছে ইউএসএতে, কানাডাতে, তাহলে এখানে ইউএস এর অডিয়েন্স আছে, ওয়ার্ল্ড ওয়াইডও আছে, তার মানে কানাডার অডিয়েন্সও আছে। ঠিক আছে, তাহলে এই গ্রুপে আমরা কি পোস্ট করতে পারি। পোস্ট করলে কি ইউএস এর মানুষ দেখবে না? আচ্ছা, এখন এখানে এই ধরনের কাজগুলোতে করতে এসে বেশ কিছু হয়ে থাকে, যেটা হচ্ছে হয়তো আপনি ভিতরে ক্লিক করে দেখতেছেন এই গ্রুপটা বাংলাদেশ থেকে ক্রিয়েট করা, এই যে এই গ্রুপটা কিন্তু কানাডা থেকে ক্রিয়েট করা। ঠিক আছে, কিন্তু হতে পারে এরকম অনেক গ্রুপ পাবেন যে গ্রুপের ভিতরে এসে দেখতেছেন এই গ্রুপটা বাংলাদেশ থেকে ক্রিয়েট করছে, কারণ আমরা তো অনেক বাংলাদেশি আছি কিন্তু গ্রুপ ক্রিয়েট করে রাখছি ইউএস নাম দিয়ে। এখন তাহলে কি আমরা এটাকে ধরে নেব যে এটা ইউএস এর? হ্যাঁ, আমরা অবশ্যই ইউএসএ ধরে নেব, কারণ টাইটেলে ইউএসএ কথা আছে, তার মানে অডিয়েন্স কিন্তু ইউএসএ দেখেই জয়েন্ট হবে, এবং ইউএস এর মানুষগুলো যারা অডিয়েন্স তারাও কিন্তু এই গ্রুপগুলোতে জয়েন্ট হবে। তো গ্রুপটা কোন দেশের কোন লোকেশনের এটা আপনার ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি হচ্ছে গ্রুপের নাম কি, নাম দেখে মানুষ জয়েন্ট হয়, গ্রুপের লোকেশন দেখে কিন্তু মানুষ জয়েন্ট হয় না। তো এই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে। আচ্ছা, ধরে নেন এটাতে 59,000 ফলোয়ার, খুব একটা খারাপ না, আমি গ্রুপটা জয়েন্ট হলাম। জয়েন্ট বলতে এই যে ফলোতে ক্লিক করেন, ফলোতে যখন আপনি ক্লিক করবেন এখন আপনাকে বলতেছে ভিজিট, তার মানে এখন আপনি যদি ভিজিটে ক্লিক করেন তখন আপনার কাছে কি এই যে রাইট সামথিং, মানে পোস্ট করার জন্য ভিজিবল হয়েছে, আমরা চাইলে এখন পোস্ট করতে পারি। আচ্ছা, এখন আমরা পোস্ট যেহেতু করব গ্রুপটাতে, তাহলে আমরা এই পোস্টটা কপি করে নিয়ে আসি, কপি করলাম, এই যে রাইট সামথিং ক্লিক করেন, এখানে ক্লিক করে ক্রিয়েট পোস্ট, এই জায়গাতে পোস্টটাকে পেস্ট করে দেন। আচ্ছা আচ্ছা, পেস্ট করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যেহেতু আমরা লিঙ্কটা রাখছি, প্রোডাক্ট লিঙ্ক রাখার কারণে কি হচ্ছে, আপনার এই লিঙ্কটার যে একটা ইমেজ ছিল সেই ইমেজটা অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। তখন এইটা থাকা ভালো, যদি না আসে,
যদি না আসে তাহলে কি আমরা এটা ম্যানুয়ালি আপলোড করতে পারি, এই যে চাইলে আমি এখান থেকে আপলোড করতে পারি। তো যেহেতু লিঙ্ক আকারে ইমেজটা নিয়ে নিচ্ছে, তাহলে কি এই ইমেজে যখন কেউ ক্লিক করবে সরাসরি ওই ওয়েবসাইটে চলে যাবে। তাহলে এটা থাকা ভালো, আমাদের অতিরিক্ত আর ইমেজ আপলোড করার দরকার নাই। এখন আমরা কি করব, এইটাকে পোস্টে ক্লিক করব। না না, ও বাকি এখানে কোনো কাজ নাই, জাস্ট আপনি আপনাকে পোস্ট করতে হবে। পোস্ট করার পর এখানে বলতেছে পার্টিসিপেন্ট কোশ্চেন। পার্টিসিপেন্ট ওই গ্রুপের যে ওনার তিনি বলতেছে গ্রুপ রুলস তিনি সেট করে দিছে যে গ্রুপ রুলস ফ্রম দিস অ্যাডমিনস, আপনি কি গ্রুপ রুলসগুলো কি মানবেন কি না? অবশ্যই মানবো। আপনি আই এগ্রিতে ক্লিক করে দেন, দিয়ে সাবমিটে ক্লিক করেন। সাবমিটে যখন আপনি ক্লিক করলেন তখন কিন্তু আপনার এই যে পোস্টটা কিন্তু এখানে কি বলতেছে দেখেন, থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর পোস্ট অ্যান্ড অ্যান্সার উইথ দ্য অ্যাডমিন। মানে আপনার এই পোস্টটা অ্যাডমিন দেখে তারপর অ্যাপ্রুভ করবে, তার আগে কি পোস্টটা অ্যাপ্রুভ হবে না। এখন এই পোস্টটা কখন অ্যাপ্রুভ হবে, একদিন পর, 2 দিন পর, অথবা 10 মিনিট পর, 5 মিনিট পরও হতে পারে, অথবা 5 দিন পরও হতে পারে। তাহলে ক্লায়েন্টের আপনি সময় নিছেন 3 দিন বা 2 দিন আছে ক্লায়েন্টের কাজ ডেলিভারি দেওয়ার জন্য, তাহলে কি 5 দিন পর্যন্ত অপেক্ষা করা তো আপনার পক্ষে সম্ভব না। তাহলে আপনার যেটা করতে হবে, যদি পোস্টটা অ্যাপ্রুভ হয় সঙ্গে সঙ্গে, অনেক সময় পোস্ট সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হবে, যেটা যদি অ্যাপ্রুভ হয় তাহলে তো ভালোই, যদি অ্যাপ্রুভ না হয় তাহলে আপনাকে যেটা করতে হবে, এই যে আমরা এই যে লাইট শুট এখন ব্যবহার করব, এখান থেকে আমরা লাইট শুটটা, আচ্ছা এইটা আপনারা যেটা করবেন, এই যে আইকনে যখন আমি ক্লিক করলাম লাইট শুট কি বাহিরে বের হয়ে আসছে। যখন আমি লাইট শুটে নিচ্ছি তখন যদি আমি এইভাবে লাইট শুট স্ক্রিনশট নিই তখন কিন্তু এই অপশনটা দেখা যায়, তাই না? এই অপশনটা আমাদের জন্য না দেখা যায়, সেটার জন্য আমাদের যেটা করতে হবে, এই লাইট শুটটা ধরে টেনে ধরে একটু এই যে বারে এসে ছেড়ে দেবো। তাহলে কি এখনও যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু ওটা আর বের হচ্ছে না। এর মধ্যে স্ক্রিনশট নিতে এখন সুবিধা হবে। আচ্ছা, সেমভাবে লাইট শুটে ক্লিক করে আমি আমার দেখাই, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমাকে লাইট স্ক্রিনশট নেওয়ার জন্য বিষয়টা এই যে সিলেক্টেড বলতেছে, সিলেক্টেড। এখন আমরা যেটা করব, এই যে ধরে এইটুক স্ক্রিনশট নেব, ঠিক আছে? নেয়ার পর যেটা করব, এই যে ত্রিভুজ, এই যে কি এটা কাছে রেক্টেঙ্গেল বলে, এই রেক্টেঙ্গেলে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এই আমরা যে পোস্ট করছি এইটাকে এভাবে মার্ক করে দেব। ক্লায়েন্ট যেন পোস্টটা এই গ্রুপে যখন ক্লায়েন্ট আমাদের স্ক্রিনশট লিঙ্কে আসবে তখন সে যখন ক্লিক করে সে যেন দেখতে পারে যে না পোস্ট হয়েছে, মানে গ্রুপে পোস্ট হয়েছে, তার মানে কাজ হয়েছে। আচ্ছা, তারপর এখানে পোস্টে সিলেক্ট করার পর আপনি একটাই যে গ্রুপ নামে একটা মার্ক করে দিবেন, তাহলে ক্লায়েন্ট সহজেই তার চোখ যাবে। যদি আমরা যদি এগুলো না দিতাম তাহলে কিন্তু চোখ যাইতো না, হয়তো এখানে যাইতো কিন্তু এখানে যাইতো না। আমাদের এগুলো সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে আপলোড টু এই জায়গাতে আমাদের একটা ক্লিক করলে আমাদের এই স্ক্রিনশটটা লিঙ্ক আকারে পরিণত হয়ে যাবে। আমরা এখানে একটা ক্লিক করব, এখানে একটু ক্লিক করি, তাহলে স্ক্রিনশটটা কি হয়েছে, একটা লিঙ্ক আকারে আমাদের তৈরি হবে। আচ্ছা, এটা তৈরি হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই শিটটা গুগল সেপারেট শিট, এই শিটটার কাজটা আমরা এখন করি। আমাদের এই শিটের মাধ্যমে ক্লায়েন্টকে কাজ ডেলিভারি করব। আচ্ছা, তাহলে আমরা একটু সাজাই নিই, এই শিটটা আমাদের একটু ভালোভাবে সাজাইতে হবে। এইটাকে বলে হচ্ছে কলাম। এই যে এর যে ঘরটা এটাকে বলে কলাম, এইটা হচ্ছে কি রো। এতটুকু বুঝলেই হবে, এখানে আমাদের খুব একটা বোঝার বিষয় নাই, কাজ নাই। আচ্ছা, এখন আমরা যেটা প্রথমে যেটা রাখবো সেটা হচ্ছে গ্রুপ নেম, তারপরে রাখবো মেম্বার বা অডিয়েন্স, তারপরে রাখবো পোস্ট, স্ক্রিনশট লিঙ্ক, তারপরে রাখবো লাইভ লিঙ্ক। আচ্ছা, এখানে লাইভ লিঙ্কে না, এখানে সাম লাইভ লিঙ্ক লাগবো, কারণ অনেক পোস্ট সঙ্গে সঙ্গে লাইভ লিঙ্ক দিবে না, এই জন্য আপনাকে সাম লাইভ লিঙ্ক লিখতে হবে। কারণ যে কয়টা লাইভ লিঙ্ক সঙ্গে সঙ্গে দিবে সেই কয়টা জাস্ট আপনি রাখবেন। সাম লাইভ লিঙ্ক, লাইভ লিঙ্ক বলতে যে পোস্টটা সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হচ্ছে সেটা তো লাইভে হলো। আচ্ছা, এখন এই যে শিটটা আপনাকে এভাবে নিলাম, নেয়ার পর যেটা করতে হবে, এই যে এই শিটটা একটা নাম দিতে হবে। নামটা আমরা কি দেবো, আমরা যে ওয়েবসাইটটা প্রমোশন করলাম এটার নাম কি, দারাজ নামটা আমরা এখানে দিয়ে দিই, যেন ক্লায়েন্ট সহজে বুঝতে পারে যে এটা তার বিজনেসের জন্য আমরা প্রমোশনটা করছি। দিয়ে দিলাম। এখন আমরা গ্রুপ নেমের জায়গায় এইটুকু আমাদের একটু, আচ্ছা আমরা একটু পরে সাজাই, আমরা আগে, আচ্ছা পোস্টের স্ক্রিনশটটা হয়ে গেছে, আমি এই যে কপিতে ক্লিক করি, কপিতে ক্লিক করে এই জায়গাতে রেখে দিই, লিখে দিলাম। তারপরে বলতেছে অডিয়েন্স কত, এই গ্রুপের অডিয়েন্স মানে হচ্ছে এই গ্রুপের অডিয়েন্স কত।
এই গ্রুপের অডিয়েন্স দেখাচ্ছে হচ্ছে 60,000 প্লাস, তাই না? ধরেন যে 60,000। আমরা যেটা করব এখান থেকে আমরা 60,000 কপি করে নিয়ে আসতে পারি। তো কপি আমরা করব না, আমরা এইভাবে ম্যানুয়ালি লিখব যে 60,000 100 বেশি হয়ে গেছে, ঠিক আছে না? আপনি ওইটা কি 60,000 কত অত দেখার বিষয় না, জাস্ট আপনি 60,000 তার পাশে আনুমানিক একটা সংখ্যা দিয়ে দেন। দেওয়ার পর আপনি বলতেছে এখন গ্রুপ নেম কোনটা, এই যে এইটা হচ্ছে গ্রুপ নেম, এই নামটা এভাবে কপি করে নিয়ে আসেন। আচ্ছা, আমাদের একটা পোস্ট হয়ে গেল। এখন অনেক সময় দেখবেন যেটা এই যে যদি আমি এই কলামটা ছোট দিতাম তাহলে হতো কি, এই যে লিঙ্কটা কিন্তু বের হয়ে গেছে। বা আপনারা এখানে আরেকটা জিনিস করতে পারেন, অনেকেই করে, এটা করা ভালো, তবে না করলেও খুব একটা সমস্যা নাই। তো আমরা এটা করি, আমরা এই পাশের ট্যাবে আমরা দিতে পারি গ্রুপ লিঙ্ক। এটা একটা এক্সট্রা না দিলেও কোনো সমস্যা নেই, দিলে ভালো আর কি। এই গ্রুপ লিঙ্কের জায়গায় আমরা এই যে গ্রুপের লিঙ্কটা জাস্ট কপি করে নিয়ে আসবো, দিলে ভালো। এটা না দিলে কোনো সমস্যা নেই, দিলে ভালো। আচ্ছা দেখেন, আমি যদি পোস্ট লিঙ্কটা যখন আপনার লাইভ হবে তখন আমরা হবে, তো আপনি পোস্ট লিঙ্কও দেবো, যখন আমরা লাইভ হবে তখন আমরা দিয়ে যাবো। আচ্ছা, এখন দেখেন এই গ্রুপ লিঙ্কটা যখন আমি রাখলাম, আমার এই কলাম হচ্ছে এতটুক থেকে এতটুক পর্যন্ত, কিন্তু এই লিঙ্কটা বাইরে হয়ে চলে গেছে। তাহলে কি আমার এই লিঙ্কটা আমার এই কলামের ভিতরেই রাখতে হবে, না রাখলে কি একটু বিশ্রী লাগতেছে। এখন এই লিঙ্কটা এই কলামের ভিতরে রাখার জন্য যেটা আপনাকে করতে হবে, এই লিঙ্কটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর আপনি এই জায়গাতে টেক্সট র্যাপিং, এই জায়গাতে ক্লিক করেন। ক্লিক করার পর এই যে ক্লিপ, এখানে একটা সিলেক্ট করে দেন। দিলে লিঙ্কটা যত বড় লিঙ্ক হোক না কেন ওই কলামের ভিতরেই ঢুকে যাবে। আচ্ছা, এখন আমরা অডিয়েন্স নিচ্ছি, গ্রুপ নেম নিচ্ছি। আচ্ছা, যেহেতু আমাদের পোস্টটা আমি এখানে রাখছি সাম লাইভ লিঙ্ক, যেহেতু আমার পোস্ট লাইভ হয় না এই জন্য আমি রাখতে পারতেছি না। আমরা এখন আরেকটা পোস্ট করি। তাহলে এভাবে আপনাকে 5-10 মিলিয়ন লোকের কাছে এভাবে প্রচার করতে হবে। একটা আইডি থেকে দিনে 5 বার, হ্যাঁ, দিনে 5টা গ্রুপে পোস্ট করতে পারবেন। তাহলে এভাবে আপনাকে ধরে এভাবে কাজ করতে হবে। প্রথম দিকে একটু সময় নেবে, পরে যখন আপনি এগুলো মনে করেন যে আপনার হাত ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু আপনার এগুলো করতে সময় একটা লাগবে না। এখন আসেন, আমরা যে এই গ্রুপটাতে জয়েন্ট হলাম, আমরা যে এর আগে যে একটা গ্রুপে জয়েন্ট হচ্ছি, সেই গ্রুপটা পাবো কোথায়? সেই গ্রুপটা আমরা পাবো হচ্ছে এই যে দেখেন, আমি যদি এখানে আসি, মানে আমার আইডিতে চলে আসি, আইডিতে চলে আসার পর যদি আমি গ্রুপে ক্লিক করি, এই যে গ্রুপে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন গ্রুপ ইউ হ্যাভ জয়েন্ট, মানে হচ্ছে আপনি যতগুলো গ্রুপে জয়েন্ট আছেন সেই গ্রুপগুলো নিচে শো করবে। এই যে এখানে আপনি যদি ওই গ্রুপটা খোঁজেন তাহলে পেয়ে যাবেন, এই যে ইউএসএ ইউকে অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড বাই অ্যান্ড সেল অনলাইন গ্রুপ। সার্চ বলতে হ্যাঁ, এখানে সার্চ বারের অপশন নাই। আচ্ছা, সার্চ গ্রুপ, এই যে সার্চ গ্রুপ আছে। এখন তাহলে আপনাকে যেটা করতে হবে, আচ্ছা এটা উনি একটা ভালো কথা বললো। এখন আপনি যে গ্রুপগুলোতে জয়েন্ট আছেন সেগুলো আপনি করতে পারেন আপনার কাজের সুবিধার্থে এই গ্রুপগুলোর জন্য আলাদা একটা গুগল সেপারেট শিট রাখার। হ্যাঁ, জাস্ট সেইখানে আপনি যেটা করবেন, ওই যেগুলো গ্রুপে জয়েন্ট আছেন সেই গ্রুপগুলো ওই সেপারেট শিটে রাখবেন। তাহলে আর আপনি আপনার ওই সার্চ দেওয়া লাগবে না। না, বিষয়টা কি বুঝতে পারছেন দাদা? বুঝতে পারছেন আমি এতক্ষণ ধরে কথাবার্তা বললাম না? যদি কোনো কিছু না বোঝেন, আমার মনে হয় না, হ্যাঁ লাস্টে বলতে কোনটা, এই যে সেপারেটের বিষয়টা। আচ্ছা, সেপারেটের বিষয়টা হচ্ছে, ধরেন আমরা এই ফেসবুক অ্যাকাউন্টে আসলে লগ ইন করার পর আমার কতগুলা গ্রুপে জয়েন্ট আছে সেগুলো তো খুঁজে, আমি যেভাবে বললাম যে গ্রুপে ক্লিক করেন, গ্রুপে ক্লিক করে যতগুলো গ্রুপে জয়েন্ট আছেন এখানে দেখাবে। এখানে তো মনে করেন যে 50টা 100টা গ্রুপ থাকতে পারে, সেখান থেকে হয়তো বা আপনি জয়েন্ট কাজের গ্রুপ হতে বা 15টা থাকতে পারে, আদার্স গ্রুপ থাকতে পারে বাকিগুলা। এখন আমার কাজের গ্রুপগুলোর জন্য আমি সহজেই পাই, এটার জন্য যেটা আপনি করলে ভালো হয় সেটা হলো আপনি আরেকটা সেপারেট শিট নেবেন গুগল ড্রাইভ থেকে। আমরা একটু সেপারেট শিটটা নিয়ে আসি, ড্রাইভে ক্লিক করি, ক্লিক করার পর নিউতে ক্লিক করি, গুগল সেপারেট শিটে ক্লিক করি। এই শিটটাতে আমরা ওই লিঙ্কগুলো সংরক্ষণ করে রাখবো।
এইখানে দেন যে গ্রুপ লিঙ্ক, নাম গ্রুপ লিঙ্ক দেওয়ার পর এইখানে প্রথমে দিবেন হচ্ছে ফেসবুক আইডির নাম, কারণ আপনার ফেসবুক আইডি আইএন আলাউদ্দিন, ধরেন যে এইটা ফেসবুক আইডির নাম দিলাম, ফেসবুক আইডি, এখানে আলাউদ্দিনের সামনে আপনি দিতে পারেন যে ফেসবুক আলাউদ্দিন, এভাবে ফেসবুক এফবি দিতে পারেন, দিয়ে এফবি আলাউদ্দিন। আচ্ছা, তাহলে এখন এফবি আলাউদ্দিনে কতগুলো গ্রুপ আপনি জয়েন্ট হয়েছেন, কাজের গ্রুপ, সেগুলো আপনি এখন রেখে দেন ওইখানে, এখানে ক্লিক করেন। আচ্ছা আচ্ছা, এখান থেকে ভিতরে যাওয়া যাচ্ছে না, এই যে যেটা এই যে লিঙ্কটা, এটাই তো গ্রুপ লিঙ্ক নাকি? এখন এই লিঙ্কটা আমরা এই যে এখানে রেখে দিই। তাহলে কি, যখন আমার কাজ ধরেন যে এইভাবে কিন্তু এফবি আলাউদ্দিনের 10টা গ্রুপ লিঙ্ক হয়েছে বা 10টা গ্রুপ জয়েন্ট হয়েছেন, সেগুলো আপনি এখানে রেখে দিলেন। রেখে দেওয়ার পর আপনি আবার যখন ক্লায়েন্টের কাজে যখন আসবেন, তখন এভাবে কি ধরেন যে এফবি আলাউদ্দিন একটা এইভাবে 10টা রাখলাম, রাখার পর তারপরে রাখলাম হচ্ছে করিম নামে ফেসবুক আইডি যে কয়টা গ্রুপে জয়েন্ট হয়েছে তারপরে রাখলাম, তারপরে যে কয়টা গ্রুপে আছে সেগুলো রাখলাম। অথবা আপনি এইভাবে নিচে নিচে না রেখে আপনি এইভাবে আবার রাখতে পারেন, এখানে রাখতে পারেন যে এমডি করিম অ্যাকাউন্ট, করিম তার গ্রুপে যে কটা জয়েন্ট হয়েছেন। এখন আপনি যখন আপনার এই শিটটাতে যখন আপনি আসবেন, আসার পর আগে দেখবেন যে এফবি আলাউদ্দিন মান নামে গ্রুপে আপনাকে জয়েন্ট আছেন, তাহলে এখন এফবি আলাউদ্দিনের যে ফেসবুক অ্যাকাউন্টটা সেটা লগ ইন করেন, লগ ইন করে আসলে গ্রুপে ক্লিক করেন, তাহলে গ্রুপে চলে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, এই ভিডিওটা রেকর্ড হচ্ছে, হ্যাঁ ভিডিওটা রেকর্ড হচ্ছে, ক্লাস শেষে আপনারা ভিডিওটা পাবেন, তখন বাসা যায় একটু কষ্ট করে দেখতে হবে। আর প্রতিদিন একটু সময় আসলে তাহলে আর বুঝতে, ক্লাসের পুরো অংশটা, এই যে প্রথমে 5 মিনিট না থাকার কারণে কিন্তু পুরো বিষয়টাই মাথার উপর দিয়ে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি, ভিডিওটা রেকর্ড হচ্ছে, ভিডিওটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, আজকে আজকে কি আরো আগাবো? 7:30 বাজে, মানে 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে। আজকে এই পর্যন্ত থাক ভাইয়া, যেটা আমরা আজকে শিখলাম, হ্যাঁ এটা একটু কানে যদি আমরা দিতেন, আমরা একটু বাসায় থাকবে। আজকে এই পর্যন্ত থাক, নেক্সটে আমরা এইখান থেকেই নেক্সট পার্টটা দেখব। কারণ আমি চাচ্ছি না যে আমি যদি আপনারা যদি যতটুকু নিতে পারেন আমি অতটুকু আসি, কোনো সমস্যা নাই। কারণ আমি যদি চান আমি আজকে সারা রাতে ক্লাস চলতে থাকবে, কিন্তু আপনারা যদি মাথায় নিতে না পারেন, আপনারা যদি বুঝতে না পারেন, মাথায় যদি না থাকে, মাথায় না নিতে পারেন, তাহলে কিন্তু আর শিখে লাভ হবে না। হ্যাঁ, আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, অ্যাডমিশন যারা কনফার্ম করছেন তাদেরকে গ্রুপে অলরেডি জয়েন্ট নেওয়া হয়েছে, ওই গ্রুপেই আমাদের ভিডিওটা দেওয়া হবে। যদি অ্যাডমিশন নিয়ে না থাকেন একটু নিয়ে নেন, আমি গ্রুপে জয়েন দেবো আপনাদের। এই আর কোনো কোশ্চেন থাকলে করে নেন। ক্লাস আমাদের এই পর্যন্ত রাখি, নেক্সট ক্লাস আমরা এইখান থেকে শুরু করবো। হ্যাঁ না, হ্যাঁ এখন আসি, এটা আপনি গুরুত্বপূর্ণ কোশ্চেন করছেন যে আমরা যে প্রমোশন করছি, প্রমোশন করাতে বাইরে যদি বেনিফিট না আসে তখন কি হবে। আচ্ছা, একটা প্রোডাক্ট, হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে শনি সোম বুধ, হ্যাঁ 6:30 মিনিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যেটা কোশ্চেন করলেন যে আমরা প্রমোশন করলাম, প্রমোশন করে যদি বাইরের বেনিফিট না হয়, মানে সেল না হয়, তাহলে আমাদের কি কোনো দায়ভার আছে কিনা। হ্যাঁ, একটা প্রোডাক্ট যখন একটা কোম্পানি থেকে বের হয়, সেই প্রোডাক্টটা মার্কেটে খাবে কি না সেটা কিন্তু কোম্পানির ওনারও জানে না, যে প্রোডাক্টটা পাবলিক খাবে কিনা, তাই না? এটাই তো হয় নাকি, না জানে না কিন্তু। তো আপনি একজন সেলসম্যান হিসেবে, আপনি একজন মার্কেটার হিসেবে সেই প্রোডাক্টটা বিক্রি হবে কিনা সেটা কিন্তু আপনি গ্যারান্টি দিতে পারেন না। আর এই গ্যারান্টিটা কোনো সেলারে না, আপনি শুধু না, কেউ দিতে পারে না। ঠিক আছে, হ্যাঁ অ্যাপ্রুভ যদি না হয়, আপনার এইটা নিয়ে আপনি যে কাজ করছেন জাস্ট এটাই প্রমাণ ক্লায়েন্ট পেলেই হলো, সেটা অ্যাপ্রুভ হোক আর না হোক, না হলে কোনো সমস্যা নাই। অনেক পোস্ট আছে অ্যাপ্রুভ হয় না, সেটা ডিক্লাইন হয়ে যায়, কারণ গ্রুপের রুলস না মেনে পোস্ট করা হয়, এই কারণে ডিক্লাইন হয়ে যায়। তো ওইগুলার ক্লায়েন্ট আপনাকে প্রিভিয়াসলি বলে দিবে না, বলবে না যে আমার কয়টা পোস্ট অ্যাপ্রুভ হয়নি সেগুলো লিস্ট আমাকে দাও, এগুলো হ্যান্ডে বলে না। ঠিক আছে, আচ্ছা আর কোনো কোশ্চেন? আমার তো ফাইবার অ্যাকাউন্ট
করছি আমি হচ্ছে ওই 6 মাস আগে হ্যাঁ লিঙ্ক আপলোড দেওয়া আছে, তাহলে ওটা ইনকামটা শুধু হয় না। আচ্ছা এখন যদি ওই এগুলা যেগুলা আমি গিগ আপলোড করবো ওটা তা ওটা কিন্তু আপনার 5 মাস থেকে অফে আছে, মাঝে মাঝে ঢোকা হয়। নতুন এটা এখন ঠিক করবো নাকি ওইটাই হবে জাস্ট আপনি এগুলো শেখার পর আর আমি যে ক্লায়েন্ট বাহির থেকে ক্লায়েন্ট কীভাবে জেনারেট করবেন এগুলো কিন্তু ইউটিউবে ভিডিও দিচ্ছি, এগুলো দেখে দেখে আপনি ইনফরমেশনগুলো কালেক্ট করে রাখেন, আর যখন ফাইবারে ক্লাসগুলো আসবে তখন আপনি আবার ওইখান থেকে শুরু করবেন। এই আপনি কি ওই যে আপনার ওই মানে ইউটিউবে চ্যানেলে কি ওই ক্লায়েন্ট কিভাবে আপলোডের ভিডিও দেওয়া আছে? হ্যাঁ ভিডিও তো আমি দিচ্ছি, আমি গতকালকে ভিডিও দিচ্ছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? আর কোনো ভাইয়া যেহেতু আমরা 5-10 মিনিট পরে একটু আসছি, এই যে ভাইয়া যেটা বললো আমরা এই ক্ষেত্রে কাজ করতে হলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে করা থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ এবং ফাইবার অ্যাকাউন্ট যেটা বললো ওটাও না ফাইবার এখন এগুলো পরে, যেখানে আমরা কাজ করব সেটাই হচ্ছে ফাইবার, ওগুলো পরে আসবে এগুলো বিষয়। হোমওয়ার্ক কি দেন? হ্যাঁ হোমওয়ার্ক হচ্ছে 5টা অ্যাকাউন্ট ম্যানেজ করেন আগে। সে ফেসবুকের অ্যাকাউন্ট। হ্যাঁ ফেসবুক অ্যাকাউন্ট 5টা অ্যাকাউন্ট যদি আপনার মোবাইল নাম্বার দিয়ে তো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, মানে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন? হ্যাঁ আচ্ছা তাহলে 5টা ফেসবুক অ্যাকাউন্ট থাকলে হবে। এখন মোবাইল নাম্বার দিয়ে ক্রিয়েট করলেন একটা, তারপরে ওই মোবাইল নাম্বার দিয়ে একটা জিমেল ক্রিয়েট করবেন। হ্যাঁ ওই জিমেল থেকে একটা ফেসবুক আইডি, তাহলে 2টা হয়ে গেল, এক নাম্বার দিয়ে 2টা হলো, এভাবে 5টা আইডি। আচ্ছা আর কোনো কোশ্চেন আর কারো? আচ্ছা তাহলে আমি ভিডিও রেকর্ডটা বন্ধ করে দিলাম।